রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন, যেটাকে আমরা বলি রবিউল আউয়াল মাস, সেই মাসে প্রথম জুমার জন্য আমরা আল্লাহর ঘরে হাজির হতে পেরেছি এবং সেই নবীর প্রতি আমরা দরুদ পড়তে পেরেছি এবং সেই নবীর আশিকে, নবীর ভালোবাসা যারা শায়খগণ যারা লিখেছিলেন, একটা শের লিখেছিলেন যে বালাগাল মুলাকা কামালিহি, তিনি এই পর্যন্ত লিখে স্থগিত হয়ে গিয়েছিলেন। দ্বিতীয়বার শব্দ পরে লিখেছিলেন কাশাফাতু জাবে জামানি। তো সেই শেরটাও আমরা আজকে পড়েছি। আমরা অনেকে জানি এটা দরুদ, এটা কিন্তু দরুদ নাই। তাতে কিছু পড়ার মহান স্রষ্টা আমাদের সুযোগ করে দিয়েছেন, এর জন্য এবার প্রাণ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে আজকে 12 রবিউল আউয়াল নবী দিবস আমরা কম বেশি সবাই জানি বা সবাই পালন করি। মহান রব্বুল আলামিন আমাদের সামনে 12টি মাস দিয়েছেন। 12টি মাসের মধ্যে রবিউল আউয়াল মাস কত নম্বর মাস আরবি হিসাবে? আপনারা যেমন একটু বাংলাতে বলে ভালো বুঝে আসবে। যেমন বছরের প্রথম শুরু হয় বৈশাখ থেকে, তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ থেকে বৈশাখে বছরের প্রথম। বাংলা আমরা যে বাঙালি আছি, ইংরেজি আমরা এখন মাস্টার, ইংরেজি থেকে যদি শুরু করা হয় জানুয়ারি থেকে শুরু করা হয়, তো আমাদের আরবি মাস বছর শুরু হয় কোন মাস থেকে? মুহররম থেকে। আলহামদুলিল্লাহ সবাই জেনেই ফেলেছে। মুহররম থেকে এই মাস ক মাস চলছে? 3 মাস চলছে, মুহররম, সফর, রবিউল আউয়াল। হাদিস পাকের মধ্যে এসেছে বছরে 12টি মাসের মধ্যে 1 নম্বর টপ র্যাঙ্কে আছে রমজান মাস, যে মাসে কোরআন নাযিল হয়েছে। দ্বিতীয় নম্বর পর্যায়ে আছে যে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে এবং যে নবী, সেই নবী যে মাসে এসেছেন সেই মাসের পদমর্যাদা অনেক বেশি। সেটা হলো কোন মাস? যে মাস আমাদের সামনে চলছে, রবিউল আউয়াল মাস। এই মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এসেছেন এবং দুনিয়া থেকেও পরকাল গমন করেছেন, যে রবিউল আউয়াল মাস। আমরা প্রত্যেকেই আশিকে রাসূল, রাসূলকে আমরা ভালোবাসি। আল্লাহ পাক সেটা কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলেন যে আমার নবীকে, নবীর সাহাবারা যারা দেখেছে তারা কতটা ভালোবেসেছে, আমি আল্লাহ নবীকে কত ভালোবাসি, আমার ফেরেশতা মণ্ডলীগণ নবীকে কত ভালোবাসে। হয়তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু চলে যাওয়ার পরে তারা উম্মতের যারা আসবেন, সারা পৃথিবীর মানুষ তারা জানতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কত ভালোবাসতেন, তার সাহাবারা কত ভালোবাসতেন। এখন নবীকে আমরা ভালোবাসি, কোন ভালোবাসা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার বুকে এসেছিলেন সেই দিন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত ভালোবাসবো, না 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত ভালোবাসবো? ওদিকে 40 বছর ওই ভালোবাসাটা বাসবো, না এদিকে 23 বছর এই ভালোবাসাটা বাসবো? এটা আমাদের জেনে নিতে হবে না ভাই? কটা ভাগ করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল পৃথিবীর বুকে কতদিন হায়াতে ছিলেন? 63 বছর। 63 বছরের মধ্যে দুটো ভাগ করলাম, একটা হলো 1 থেকে 40 আর 40 থেকে নিয়ে 41 থেকে আর এদিকে 63, তাহলে এদিকে 13 বছর। আচ্ছা, আমরা ওই 40 বছরের ভালোবাসা বাসবো, না এই 13 বছরের ভালোবাসা বাসবো? 23 বছর বাসবো। কোনটা বাসবো ভাই বলুন? এখন মনে মনে চিন্তা না কোনটা বলবো। আরেকবার বলছি, আমরা রাসূলকে যেটা ভালোবাসবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি যেটা চলেছে, ওনার বাচ্চা থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যেটা ছিল সেটাই মেনে চলবো,
নাকি ওনার 40 বছর থেকে 63 অর্থাৎ 23 বছর যেটা আছে এটাই নিয়ে চলবে? বোঝা আসে না ছেলেরা? এত অবস্থা তোমরা নয়, খুব খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চা থেকে নিয়ে 40 বছর পর্যন্ত সারা মক্কাবাসী তার নাম দিয়েছিলেন কি? আলামিন নাম দিয়েছিলেন। আর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন দ্বীনের কথা আল্লাহর হুকুমের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, তখন যারা নাম দিয়েছিল আলামিন তারা তখন শত্রু হয়ে গেল, হয়নি? আর যারা মেনে নিয়েছিল আল্লাহ রাসূল ওই 40 বছর থেকে 23 বছর পর্যন্ত 23 বছরের জীবন যাপন, তারা হয়ে গেল আল্লাহ রাসূলের সাহাবী। আল্লাহ তাদেরকে লকব দিয়েছে দুনিয়া থেকে রাজিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাদের উপর রাজি ও খুশি হয়ে গেছে। তাহলে আমরা বিশেষ করে এই 23টি বছরের বেশি মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, জবানটা খুলুন, ইনশাআল্লাহ। তা বলছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে কটা অক্ষর আছে? বলি একটা অক্ষর থেকে 10টা করে দেখি পারবেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা শুধু আমাকে ভালোবাসো, কিন্তু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কিন্তু অনুসরণ করবে কাকে? আমি আল্লাহ যাকে ভালোবাসি। আল্লাহ কাকে ভালোবাসে? আল্লাহ কাকে ভালোবাসে? পৃথিবীর যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, যত নবী যত রাসূল দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল সবথেকে বেশি ভালোবাসেন কাকে? মুসলমান। এরা বলল মুসলমান, তাও আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আল্লাহর সঙ্গে কোন নবীর নাম কি জড়া আছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জড়া আছে। আর কোন নবীকে কোন রাসূলকে রাসূল লকবটা কাউকে দেয়নি, এটা আমার আপনার নবীকে দিয়েছে। আল্লাহ বলে ভালোবাসা তোমাদের মধ্যে নমুনা পাওয়া যাবে, তোমরা নবীকে কত ভালোবাসো, নবীকে কত ভালোবাসা তোমাদের পাওয়া যাবে। শুধু রবিউল আউয়াল মাসে ছল্লু আল্লাহ বললে কিন্তু নবীর ভালোবাসা নয়। রবিউল আউয়াল শুধু সারাদিন তোমার জিন্দেগি তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রাসূলের কত সুন্নাত তোমার মধ্যে আছে, এটাই হলো রাসূলের ভালোবাসা। আমরা একটা বেহেশতের বই পড়ি, মাসলা মাসাইল, বইটার নাম শুনেছেন? বইটার নাম শুনেছেন? আমি নাম প্রথম বলে গেছি, বেহেশতের বলে গেছি, আবার আমরা একটা বেহেশতের বই নাম পড়ি, বইটার নাম শুনেছেন? সব লোক চুপ করে আছে।